আছে এদিকটাতে দেখুন, এদিকটাতে আছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার প্লাস আছে ব্ল্যাক প্যান্থার আর সঙ্গে আছে টাইগার। এখানে দেখুন, এখানে সব হরিণগুলো আছে। এগুলো হচ্ছে স্যাম্বার ডিয়ার। এগুলো নর্মাল যে হরিণ, সেই হরিণ থেকে কিন্তু তুলনায় আকারে অনেকটাই বড়। এগুলো একটা ভালুক, এর এই দুটো আছে, সরি দেখুন, এদেরই হয়তো শুধুমাত্র রোদ লাগছে না। আর যদি মনে করেন সঙ্গে বয়স্ক কেউ আছে বা বাচ্চা কেউ আছে, পায়ে হেঁটে অসুবিধা হবে, তাহলে আপনারা কিন্তু এখানে এরকম ছোটো ছোটো অনেক যে গাড়ি, এই গাড়ি করে কিন্তু আপনারা গোটা যে ঘুরতে পারেন। এই গাড়ির কিন্তু যে ফেয়ার, সেই ফেয়ার চার্জ পড়ে মাত্র 50 টাকা। হচ্ছে একটা বাচ্চা কুমির। এই দেখুন এই তো সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ পরে নতুন একটি ব্র্যান্ড ভিডিওতে। আপনাদের শুভ পরে আমি শুভ আছি আপনাদের সঙ্গে। আপনারা অনেকেই জানেন, গতকাল আমি এসেছিলাম বিবেক এক্সপ্রেস ধরে গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে এসে প্রথমে আমি এসেছি গুয়াহাটির সব থেকে ফেভারিট প্লেস, আমার যেটা লাগে অন্যতম একটা বিশিষ্ট একটা জায়গা, আসাম স্টেট জুতে। এর আগে আমি 2023 সালের ডিসেম্বর মাসে এখানে এসেছিলাম, বাট সময়ের অভাবে কিন্তু আমি এই জায়গাটা ভালো মতো এক্সপ্লোর করতে পারিনি। আপনাদের আমি বলেছিলাম যে যদি কোনো দিন সময় হয় বা যদি কপালে থাকে, আমি এখানে আবার আসবো এবং এই জায়গাটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করার চেষ্টা করবো, পুরোপুরি এক্সপ্লোর করার চেষ্টা করবো। এখন ঘড়িতে সময় 10:40 আর আমি এখানে এসেছি। আজকে গোটাটা দিন এখানে থাকবো এবং এখানকার প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিওটা প্রচুর স্পেশাল হতে চলেছে। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আমার ঠিক পেছনে কিন্তু আছে আমাদের গেট। সেই গেট দিয়ে সোজা আসলেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখানে অফলাইন প্লাস অনলাইন। আপনারা যদি মনে করেন অফলাইনে এবং অনলাইনে আপনারা দুভাবে কিন্তু এখান থেকে টিকিট বুক করতে পারবেন। তো চলুন আগে টিকিটটাকে কেটে নিন এখান থেকে। আপনার যখন টিকিট কাউন্টার যখন টিকিট কাটতে যাবেন, আপনারা একটা কথা স্মরণ রাখতে হবে, এখানে কিন্তু কোনো ক্যাশের কোনো পেমেন্ট এখানে হয় না। আপনাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই থেকে আপনাদের এখানে পেমেন্ট করতে হবে। এখান থেকে টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে এখান থেকে ভেতরে যাবো। চলুন ভেতরে কি আপনাদের ভেতরে যাওয়া যাক। আগে টিকিট কেটে ভেতরে ঢুকছি, হঠাৎ সিকিউরিটি চেক করছে হাতে ক্যামেরা, বলছে ক্যামেরার জন্য আলাদা করে পাস করতে হবে। গেলাম কাউন্টারে, আবার ফেরত কাউন্টারে গিয়ে বলছে এটা গোপ্রো নাকি। আমি বলছি না, এটা গোপ্রো না। বলছে গোপ্রো হলে 21 টাকা লাগবে। আমি বলছি দাদা এটা তো গোপ্রো না, এটা হচ্ছে আমার DJI Action 3। বলছে এটা তো গোপ্রো না, তার DJI Action 3 জন্য 102 টাকা লাগবে। আমি বলছি এটা ব্র্যান্ডের উপর কোনো ডিসকাউন্ট আছে নাকি, ওটাও অ্যাকশন ক্যামেরা এটাও অ্যাকশন ক্যামেরা। কী বলবো, লাস্টে অনেক ঝামেলা করে শেষে 102 টাকা পে করে, একটা চুতিয়া ছিল ওখানে কাউন্টারে, অনেক ঝামেলা করে শেষমেশ 102 টাকা এন্ট্রি করে ভেতরে ঢুকলাম। এই হচ্ছে দেখুন ভেতরটা এসেই এই যে রাস্তা, এখানে এসে কিন্তু তিনটে দেখতে পাচ্ছেন। এদিক রাস্তা চলে গেছে, এদিক রাস্তা চলেছে, এদিক রাস্তা চলে গেছে। আগে প্রথমে যাবো এই রাস্তাটাতে সামনে। জুটা কিন্তু বিশাল বড়। আপনারা যদি মনে করেন পায়ে হেঁটে কিন্তু গোটা জুটা দেখতে পারেন। আর যদি মনে করেন সঙ্গে বয়স্ক কেউ আছে বা বাচ্চা কেউ আছে, পায়ে হেঁটে অসুবিধা হবে, তাহলে আপনারা কিন্তু এখানে এরকম ছোটো ছোটো অনেক যে গাড়ি, এই গাড়ি করে কিন্তু আপনারা গোটা যে ঘুরতে পারেন। এই গাড়ির কিন্তু যে ফেয়ার, সেই ফেয়ার চার্জ পড়ে মাত্র 50 টাকা। 50 টাকায় প্রায় ঘন্টাখানেক ঘোরাবে। এই গাড়িতে করে কিন্তু আপনারা ঘোরাতে পারেন। আমি কিন্তু যেহেতু একাই আছি, কোনো সমস্যা নেই, পায়ে হেঁটে আপনাদের সুন্দরভাবে কিন্তু গোটা জুটা এখান থেকে ঘোরাবো। চলুন এখান থেকে যাওয়া যাক আগে এই রাস্তাটা ধরে সামনের দিকে। আর এখানে কিন্তু আপনাদের গাইডের জন্য যে গোটা জুয়ের যে ম্যাপ, সেই ম্যাপ কিন্তু এখানে আছে। এখানে আপনারা দেখতে পারেন কিন্তু কোথায় কোন দিকে কোন রাস্তায় গেলে আপনারা কোথায় কী দেখতে পাবেন। এখানে কিন্তু পুরো যে গাইড যে ম্যাপ, সেই ম্যাপ কিন্তু এখানে আছে। এই ম্যাপ অনুযায়ী কিন্তু আমরা এখানে ঢুকে কিন্তু আপনারা কোন দিকে যাবেন সেটা কিন্তু এখানে প্রত্যেকটা দেখুন স্পষ্ট করে লেখা আছে। এই ম্যাপ অনুযায়ী কিন্তু আমরা যেতে পারবো। তো চলুন আমরা এদিকে যাই। প্রথমে ঢুকেই দেখুন, এখানে সব হরিণগুলো আছে। এগুলো হচ্ছে স্যাম্বার ডিয়ার। এগুলো নর্মাল যে হরিণ, সেই হরিণ থেকে কিন্তু তুলনায় আকারে অনেকটাই বড়। এগুলো পুরো যে জায়গাটা, সেই পুরো জায়গাটা কিন্তু প্রচুর যে হরিণ, সেই হরিণগুলো কিন্তু এখান দিয়ে আছে অনেকটা বড়। অনেকটা সেই গরু যে গাই হয়, সেই গায়ের মতো অনেকটা দেখতে এগুলো অনেকটাই অসাধারণ। আমরা প্রথম রাস্তাটা কভার করে আসলাম। প্রথম রাস্তায় ছিল শুধু আমাদের জিরাফ আর ছিল আমাদের সেই স্যাম্বার না গাম্বার ডিয়ার। আর এখন যাবো এই মিডিলের রাস্তা দিয়ে ভেতরে। দেখি এই রাস্তাটা অনেকটা হয়তো লম্বা আছে, এর আগেবার গিয়েছিলাম। এই রাস্তাটা দেয়, দেখি এই রাস্তায় কী কী আছে। এই রাস্তাতে ঢুকে কিন্তু আছে বার্ড কিংডম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে পাখি, সেই পাখি হয়তো এখানে হয়তো রাখা আছে। এর আগেবার যখন এসেছিলাম সন্ধ্যাবেলা, তখন একটু করে দেখেছিলাম। চলুন সামনের দিকে যাই। এখানে প্রচুর পরিমাণে যে লাভ বার্ড দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে লাভ বার্ড এখানে আছে। আমার একটা ছিল লাভ বার্ড, 7 মাস আগে উড়ে পালিয়ে চলে গেছে। এখানে কিন্তু একটা যে ম্যাপ গাইড, সে ম্যাপ গাইড দেওয়া আছে। এদিকটাতে দেখুন, এদিকটাতে আছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার প্লাস আছে ব্ল্যাক প্যান্থার আর সঙ্গে আছে টাইগার। তো আর এদিকে আছে জিরাফ, হলো গিভেন, এগুলো তো দেখা হয়ে গেছে এগুলো। আর এদিকে চলুন দেখে আসি ব্ল্যাক প্যান্থার আর টাইগার, এই দুটো জিনিস দেখে আসি। এই রাস্তাদের সামনের দিকে চলুন। এখানে আছে কমন লিফার্ড। চলুন চিতাবাঘটাকে দেখে আসি। এই রাস্তাতে অনেকটা উপরে যেতে হবে। এর আগে এসেছিলাম তখন প্রচণ্ড অন্ধকার হয়েছিল, যার জন্য ভালো করে দেখতে পারিনি। আজকে একদম ভালো করে দেখতে পারবো, প্লাস আপনাদের দেখাতে পারবো। কপাল এত খারাপ কী বলবো, আসলাম ব্ল্যাক প্যান্থার দেখতে, এর আগের দিন দেখতে পাইনি অন্ধকার হয়ে যাওয়ার জন্য। আর আজকে দেখতে পাচ্ছি না রোদের জন্য কী হয়েছে, সব দেখুন সব একদম ঘরের কোনায় গিয়ে ঢুকে আছে। ওখানে একটা কমন যে লিওপার্ড, সেই চিতাবাঘ দেখা যাচ্ছে, সেটা একদম কোনায় ঢুকে আছে। ওই যে কুমড়ি খেয়ে পড়ে আছে।
এত দুর্ভাগ্য সত্যি। এখানে শুধু ছবি দেখতে পাচ্ছি, এই হচ্ছে ছবি। দেখুন ছবি ছাড়া মনে কপাল আর কিছু নেই আজকে। শেষমেশ কিন্তু দেখা পেলাম, দেখুন এখানে একটা ভালুক। এর এই দুটো আছে, সরি দেখুন এদেরই হয়তো শুধুমাত্র রোদ লাগছে না, আর সবাই কিন্তু রোদের মধ্যে একদম ঘরের উটি সুটির মধ্যে বসে আছে। এখানে শুধু দুটো ভালুক আছে এখানে, দেখুন একদম বড় বড় কালো কালো কিন্তু। ও দেখুন ওটা মজাই আলাদা এদের। তো চলুন দেখি সামনের দিকে যাওয়া যাক। দেখি হরিণের বাচ্চা, ছোট্ট একটা হরিণের বাচ্চা, খুব কিউট। সামনে সামনে হাঁটছে, কিছু খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করছে, একদম হাতের নাগালে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্যটা জাস্ট অসাধারণ, দারুণ। শেষমেশ দেখুন দেখতে পেলাম এখানে বেশ বড় বড়, এখানে দেখুন শিংওয়ালা কিন্তু এখানে বেশ কয়েকটা হরিণ আছে। একদম মাথায় এত সুন্দর সুন্দর শিং হয়েছে, দেখুন জাস্ট অপূর্ব কিন্তু দেখতে লাগছে শিংগুলো। এখানে আছে, ওই দিকটাতে আছে বেশ বড় বড়, আর শিংগুলো কিন্তু জাস্ট বেশ সুন্দর সুন্দর। আর ওই দিকে আছে ছোটো ছোটো কয়েকটা হরিণ ওখানে, আর এখানে বেশ বড় বড়। এখানে আছে নীলগাই, ভেতরে বেশ কয়েকটা আছে বড় বড় কিন্তু, এই যে বেশ কয়েকটা বড় বড়। আর ওই ওপরের দিকে আছে, ওই উপরের দিকে একটা আছে বিশাল বড়, একদম মহিষের মতন। ওই উপরের দিকে একটা আছে, দেখা যাচ্ছে এখান থেকে, জানি না কতটুকু, উপরের দিকে বিশাল বড় একদম মহিষের মতন। এখানে প্রচুর জিনিস আছে, বাট কী হয়েছে, যেহেতু রোদের জন্য সমস্ত কিছু কিন্তু ভেতরে ঢুকে গেছে, যার জন্য সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। আর এই যে রাস্তা, এইরকম কখন উঠতে হচ্ছে, কখন নামতে হচ্ছে, কখন উঠতে হচ্ছে, কখন নামতে হচ্ছে, অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে। কপাল এমন খারাপ, এর আগের দিন এসেছিলাম সন্ধ্যার জন্য, অন্ধকারের জন্য দেখতে পাইনি, আর আজকে দেখতে পাচ্ছি না আমাদের রোদবাবুর জন্য। এত রোদ দিচ্ছে, এত গরম, পুরো সব কিছু যত জন্তু বন্ধু আছে সব একদম গাছ নিচ্ছে বা কোথাও লুকিয়ে পড়ছে। আর এর টাইমিংটা একটু বলে দেই, এটা কিন্তু আপনার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এর টাইমিং থাকে। আর প্রত্যেক যে ফ্রাইডে, শুক্রবার করে কিন্তু বন্ধ থাকে। তো এগুলো কিন্তু আপনারা একটু দেখে এখানে আসবেন, নাহলে কিন্তু আবার ঘুরে যেতে হতে পারে। গ্রীষ্মের রোদে ক্লান্ত হয়ে আমরা ছুটলাম গন্ডারের খোঁজে। গন্ডার খুঁজতে কেউ দেখি সেই একই রকম কন্ডিশন। আমাদের এই বিশাল এরিয়ার মধ্যে গন্ডার যেখানে ছিল, সেই জায়গাটা কিন্তু আমাদের ক্যামেরার আয়ত্তের বাইরে, যার জন্য এই গন্ডারের কোনো ভিডিও কোনো ক্যাপচার করতে পারিনি। এরপর দেখা মিলল ইমুর। ক্যামেরাতে এই ইমুর দেখা ছোট মিললেও কিন্তু আদৌ এটা কিন্তু প্রায় 4 থেকে 4.5 ফিট হাইট কিন্তু এই ইমুটার হয়ে থাকবে। 2 ঘন্টা থেকে কিন্তু শুধু হেঁটেই যাচ্ছি, দেখার মতো সেরকম কিছুই দেখতে পেলাম না। শেষমেশ আসলাম সর্পে গৃহে, এই হচ্ছে রেপটাইল হাউস। দেখি সর্পে গিয়ে আমাদের জন্য কী অপেক্ষা করছে। এখানে কি বাপরে, কিংকোবরা দুটোই দেখুন, গুটি সুটি করে বসে আছে, দুটো আছে এখানে, ওই দিকে একটা, এখানে একটা, একদম গুটি সুটি বসে বসে আছে দুটো কিংকোবরা। ফাইনালি দেখতে পেলাম, দেখুন এই হচ্ছে একটা বাচ্চা কুমির। দেখুন এই তো দেখুন বাচ্চা, ছোটো, বেশি বড় না, এই জল নেমে গেল। এখানে আরও আছে বেশ কয়েকটা, এখানে আছে। এখানে কিন্তু একটা বিভিন্ন রকম যে পাখি, সেই পাখির এখানে একটা খাঁচা তৈরি করা হয়েছে, বিভিন্ন রকম পাখি কিন্তু ভিতরে আছে, অনেক বড়। দেখানো ধৈর্য দেখানো আর নেই, মাত্র একটু গরম। এখানে আছে বাদর তো না, এগুলো হনুমান। এগুলো মুখগুলো ঠিক অন্যরকম, ঠিক সেই হনুমান যেমন ছিল রামায়ণে, ওরকম হনুমান এখানে আছে। আর ফাইনালি সবার শেষে বাচ্চাদের জন্য কিডস একটা পার্ক আছে, ছোট্টখাটো একটা পার্ক, অনেক বাচ্চারা খেলা করছে। আমাকে মনে হচ্ছে আর এই রোদের মধ্যে মনে হচ্ছে না ঘুরি, একটু মনে হচ্ছে বসি একটু কোথাও। সুন্দর একটা পার্ক আছে বাচ্চাদের জন্য, অনেক বাচ্চারা খেলা করছে। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, আর প্রচণ্ড কী বলবো, 3 থেকে 4 ঘন্টা ঘুরলাম, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এতটা গরম, বেশিরভাগ জিনিস কিন্তু দেখতে পাইনি, কারণ এত গরমে কিনা সমস্ত কিছু যে ঘরের কোনায় বা কোনো একদম লুকোনো কোনো জায়গাতে লুকিয়ে গেছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমারও অনেকটা গরম আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আজকে ভিডিওটা লম্বা করতে চাইছি না। আর হ্যাঁ, আপনারা যদি এখানে আসতে চান, আপনাদের আমি বলবো যে হয়তো সকালের দিকে আসুন বা বিকালের দিকে আসুন, দুপুরবেলা করে আসবেন না। দুপুরবেলা করে আসলে হয়তো আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। আর আজকে ভিডিও এখানে শেষ করছি, আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিও দিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকের মতন বাই।